আর গুগল আমাদেরকে কোথা থেকে নিয়ে যাচ্ছে দেখো, এই দেখো অবস্থা দেখো। একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেল আমার সাথে। এটা কিন্তু একটা নদী পুরো শুকিয়ে গেছে। বাজে এখন মোটামুটি অলমোস্ট 9টা, আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি আজকে 31শে ডিসেম্বর 2024, আজকে বছরের শেষ দিন, আর আমরা রওনা দিচ্ছি কাজিরাঙ্গা থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে দেখাচ্ছে ওয়ান ডে পুরো 1134 কিলোমিটার গুগল বলছে। তো দেখা যাক, আমরা প্রথম স্টে নেওয়ার ইচ্ছা আছে শিলিগুড়িতে। কালকের টুকটাকি ঘটনা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। কালকে আমরা দুটো জোন কভার করেছিলাম, একটা ওয়েস্টার্ন রেঞ্জ আর একটা বাগুড়া রেঞ্জ। বাগুড়া রেঞ্জটা বেশ দারুণ ছিল। তোমরা যদি আসো অন্য কোনো রেঞ্জে না গিয়ে দুটো সাফারি পারলে বাগুড়াতে নেবে, তাহলে হয়তো পার্ক থাকার চান্সটা অনেক বেশি পাবে। কারণ ওয়েস্টার্ন রেঞ্জটা একদম বেকার দেখলাম, একদমই বেকার। তো ওরা রেঞ্জটা আমাদের চার্জ নিয়েছিল, সাফারি আমাদের 5 জনের টোটাল নিয়েছিল 4,500 টাকা। তো ঠিকঠাকই লেগেছিল, আমার তো মনে ছিল আমাদের পয়সা অসুল হয়ে গেছে, মানে এতটাই সুন্দর ছিল। মোটামুটি বাঘ দেখতে পারি, তাছাড়া বেশ ভালো হরিণ দেখেছিলাম, প্রচুর হরিণ, এক সুন্দর ঘন্টা। আর মোটামুটি ওইগুলোই দেখেছিলাম, আর সেরকম কিছু দেখতে পাইনি। মেন তো আমাদের বাঘটা উদ্দেশ্য ছিল, বাঘও দেখতে পাইনি, হাতিও দেখতে পাইনি। তবে কাল রাতে একটা ঘটনা ঘটেছে। কাল রাত প্রায় 11টা আমরা হোটেলে মোটামুটি শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে শুনতে পেলাম মানে কাঁসার জিনিসপত্র বাজালে যে আওয়াজটা হয় হাত দেওয়ানোর জন্য, ওটা হচ্ছে। আমরা ভাবলাম হঠাৎ করে কি ব্যাপার। তো সঙ্গে সঙ্গে বেরোলাম, ছাদের উপরে উঠলাম, তো দেখলাম ততক্ষণে হাতি চলে গেছে। কালকে জঙ্গি হাতির পাল ঢুকেছিল আমাদের হোটেলের পেছনে একদম। তো দেখলাম সবাই লাইট মারছে, আগুন জ্বালাচ্ছে, আর থালা বাসন বাজাচ্ছে খুব জোরে জোরে। এইসব কালকে দেখলাম, কিন্তু হাতি দেখতে পেলাম না। বাট এটাই আফসোস যে এত কাছ থেকে দেখার সুযোগ ছিল, আমরা বুঝতে পারিনি, খেয়াল করিনি। একটু আগে যদি খেয়াল করতাম হয়তো দেখে নিতে পারতাম। ওয়েস্টার্ন রেঞ্জের এখানে হোটেল একটু বেশি আছে, কোহরা রেঞ্জের হোটেল একটু কম আছে। তবে কোহরাটা একটু মার্কেটের মধ্যে বেশ জমজমাট আছে পরিবেশটা, ওখানে তোমরা সময় কাটাতে পারবে, সন্ধ্যার দিকে একটু বেরোতে পারবে। আর ওয়েস্টার্ন রেঞ্জের এখানে দেখার মতো কিছু নেই, ফাঁকা ফাঁকা পুরো। এদিকে দেখতে পাচ্ছি পুরো চা বাগান এগুলো। আমরা সেদিন সন্ধ্যাবেলা এসেছিলাম, এগুলো বুঝতে পারিনি কিছু। আর ম্যাক্সিমাম জায়গাটা বোর্ড দেওয়া হয়েছে যে ড্রাইভ-থ্রুর জন্য, অ্যানিমাল ক্রসিং এরিয়া, সেই জন্য। কালকে রাত্রেবেলা আমি তো একটা হোটেলে মানে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিলাম বানানোর জন্য, সেখানে খেয়েছিলাম। নর্মাল যা রেস্টুরেন্টে বা হোটেলে যা খাবারের দাম, পার হেড 300 টাকা নিচে খাওয়া হবে না ওয়ান টাইম। তো সেই জায়গায় আমরা ডিসাইড করলাম যে লোকাল বাজার থেকে মাংস কিনলাম, কিনে একটা রেস্টুরেন্টে দিলাম। একটা বাঙালি লোক ছিল, ভদ্রলোক, উনি এখানকার স্থানীয়, ওনার জন্মগুলো এখানে। বললো আমি পিওর বাঙালি। তো বেশ ভালোই লাগলো। ওটা আমাদের ওয়েস্টার্ন রেঞ্জটা ছেড়ে গিয়ে গেটটা ডান হাতেই পড়বে, তোমরা ওখান থেকে মোটামুটি বানাতে পারো। খাওয়া খরচাটা অনেকটা কমে যাবে। তো ওনার হোটেল ছিল প্লাস দোকান ছিল একসাথে। ওনাকে বললাম খাওয়াটা তাহলে আপনি বানিয়ে দিন, ভাতটাও বানিয়ে দিন, তাহলে একসাথে এখান থেকে খেয়ে নেবো। তো ওখান থেকে খেয়ে নিয়েছিলাম আমরা, খরচাটা অনেকটা কমে গিয়েছিল। নর্মালি আমরা যদি খেতাম 5 জনে, তো প্রায় 1500 টাকার মতো খরচা হতো, তার জায়গায় আমাদের 800 টাকার মতো হয়ে গেছে। মানে বুঝতেই পারছো, প্রায় হাফ হাফ। সেই হিসাবে বলছি যদি তোমরা আসো তো এইগুলো একটু প্ল্যান করে নিতে পারো। মেন তো খাওয়া দাওয়ার কস্ট সব জায়গায় বেশি, এখানে হোটেল ভাড়া মোটামুটি ঠিকই আছে। 3500 টাকা আমাদের দুদিনের পড়লো, 1750 করে পার ডে। তাহলে আসতেও ভালো ছিল আমাদের। ও এখানে একটু দেখে নাও, নয়গাঁও আর তেজপুর। আমরা যাবো রাইট সাইডে, আমরা কাজিরাঙ্গা ছেড়ে আসার পরে গোহাটার দিকে ডান দিকে নিতে বলছে আমাদেরকে। তো আমরা ডান দিক দিয়ে নিয়ে যাবো। আমরা তো এলাম এটা দিয়ে, সোজা গেলে আমাদের গুয়াহাটি পড়বে এদিকে। আর আমরা নিলাম ডান দিক দিয়ে, এটা বাইক লোকেশন মারা ছিল। যদি আমরা 4 হুইলার মারতাম তাহলে আমাদের সোজা গুয়াহাটি হয়ে মনে হচ্ছে বেরোতে হতো। আর মনে হচ্ছে আমরা গুয়াহাটি বাইপাস করেই বেরিয়ে যাবো সম্ভবত, আমার যেটা মনে হচ্ছে। কারণ বাইক লোকেশন মেরেছিলাম, ওতে আমাদের 60 কিলোমিটার মতো কম দেখাচ্ছে। তো আমরা ওটাই ফাইনাল করলাম যে ওটাতেই যাবো। কারণ 4 চাকা মারলে আমাদের 2 ঘন্টার মতো প্রায় বেশি দেখাচ্ছে। তো দরকার নেই কোনো মতেই, যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমার পার্টনার এখনো আসেনি, এসে পৌঁছুক তারপরে বেরোচ্ছি এখান থেকে। এখান থেকে তেজপুর আর দেখাচ্ছে 15 কিলোমিটার মোটামুটি। আমরা মনে হচ্ছে তেজপুর হয়ে কোনো একটা টার্নিং নেবো, আমার যতটা মনে হচ্ছে। এখান থেকে এখন আপাতত দেখাচ্ছে আমাদের 1086 কিলোমিটার, 23 ঘন্টা 21 মিনিট। আর এখন বাজে 10টা বেজে 9 মিনিট। দাঁড়িয়ে আছি তেজপুর ক্রসিং এ। এটা দেখতে পাচ্ছ তেজপুর পুরো মার্কেট। আমাদের লেফট সাইডে হচ্ছে তেজপুর ভিতরে যাচ্ছে, আর আমরা স্ট্রেট বেরিয়ে যাবো গুয়াহাটির দিকে। তেলটা ভরে নিলাম, আর ওরা বললো একটু খাওয়া দাওয়া করবো হালকা ফুলকা। তো
তো ভাবলাম এখান থেকে তিল্লা ভরে নিয়ে এখানে ধাবা ফাবা থাকলে বা ওই চায়ের দোকান থাকলে একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে বেরোনো হবে। মোটামুটি তেলের দাম এখানে চলছে ওই 98 টাকা 50 পয়সা মতো। তো ঠিকই আছে, 5 টাকা 6 টাকা কম মানে অনেক কম। আর অরুণাচলে তো দেখলাম আরও কম, ওটা 92 93 এরকম চলছে, প্রায় 12 টাকা 13 টাকা 15 টাকা পর্যন্ত কম রয়েছে আমাদের ওখানের থেকে। মানে কিছু বলার মতো ভাষা নেই। আর অরুণাচল প্রদেশ হিলিং এরিয়া, তাতেও দাম কম, আর আমাদের নর্মাল জায়গায় তাতেও দাম বেশি। মানে কি ব্যাপার, সরকারের কিছু বলার নেই। যেতে যেতে চোখে পড়লো দুদিকে আবারও সেই চা বাগান। এই দেখো এদিকে পুরো শুকনো, আর এদিকে দেখো পুরো একদম জলজয়ন্ত জীবন্ত, একদম সবুজ সবুজ সবুজ। আর এই দিকটা দেখো পুরো যেন কালো। এই দিকটাতে সব চা পাতাগুলো কেটে নিয়েছে, নিয়ে ডালগুলো ছেটে দিয়েছে। আর এই দিকটাতে এখনো মনে হচ্ছে ছাটা হয়নি। এটা কিন্তু একটা নদী পুরো শুকিয়ে গেছে, যেটা দিয়ে আমরা যাওয়ার দিন গিয়েছিলাম, মানে আমি গিয়েছিলাম ওই রাস্তাটা দিয়ে। আশিস দ্বারা অন্য রাস্তা দিয়ে গিয়েছিল, আমি এটা দিয়ে গিয়েছিলাম। কি অবস্থা দেখো, এই দেখো পুরো নদী পুরো শুকিয়ে গেছে। এইদিকে ব্রিজের কাজ হচ্ছে। অবস্থাটা দেখো, নদী শুকিয়ে গেছে, নদীর উপর দিয়ে রাস্তা এখন বর্তমান। আর ভালো স্কিড করছে এখানে, পুরো মরুভূমির মতো ফিল পাচ্ছি। অবস্থা দেখো, গাড়িগুলো যাচ্ছে দেখো, আস্তে আস্তে যাই এখানে, খুব স্কিড করছে। এই রাস্তাটা কিছু যাওয়ার পরে পানি হয়ে মনে হচ্ছে আমাদেরকে লেফট সাইড নিতে হবে। ও রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, যেটা ধান ক্ষেত দুদিকে ছিল মোটামুটি ফাঁকা জায়গা, ওটা ভালো, খারাপ না রাস্তাটা। তেজপুর ওখানে ওই রাস্তাটা এত বাম্পার মাত্রা খারাপ, গাড়ি চালাতে বিরতি লেগে যাচ্ছে। প্রতি 20 সেকেন্ড 30 সেকেন্ড অন্তর অন্তর বাম্পার। আর শুধু একটা তো বাম্পার নয়, একসাথে 5 পিস 6 পিস করে বাম্পার, জয়েন্ট বাম্পার সব। কি বিচ্ছিরি অবস্থা, বিরক্তিকর একটা ব্যাপার। ওটা অনেকটা ছিল, তেজপুরের ওটা প্রায় 20 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল, পুরোটাই ওরকম অবস্থা। ফেরার পথে একবার চা বাগানে ঢুকে বললাম, এই দেখো ওয়াও কি লাগে দেখো, এইদিকে দেখো পুরো শুকনো গাছ, এদিকে দেখো পুরো কাঁচা গাছ। এদিকে মনে হচ্ছে সবগুলো কেটে নিয়েছে, আর এদিকে এখনো কাটা হয়নি, সেই জন্য মনে হচ্ছে এরকম রয়েছে। চলো একটু ঘুরে দিয়ে ঘুরে আসে দিক দিয়ে, কেমন সুন্দর লাগে দেখো পরিবেশটা। এদিকে সিনগুলো দেখো কি সুন্দর লাগবে দেখো। বাজে এখন 2:16। মোটামুটি যেন ওয়েদারটা দেখে মনে হচ্ছে বিকাল হয়ে গেছে। দুদিকে চা বাগান হয়ে দেখো কি সুন্দর লাগছে। আমরা এখন উত্তরগুড়ি ছাড়িয়ে বাইক হাঁটার রাস্তায় যাচ্ছি। এখান থেকে আমাদের আর সময় দেখাচ্ছে আমাদের কলকাতা পর্যন্ত 2 ঘন্টা 15 মিনিট, 952 কিলোমিটার। তো আমরা তাদেরকে শিলিগুড়ি চেষ্টা করার প্ল্যান আছে, দেখা যাক কতদূর যেতে পারি, যতদূর যেতে পারবো যাবো। যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম আমি, সরু রাস্তাটা, সেই সরু রাস্তা দিয়ে আমি ফিরছি। কিন্তু এই রাস্তাটা গিয়ে আমার যে হোটেলটা ছিল, যেখানে আমি আমার ক্যামেরা স্টিকটা ফেলেছিলাম, ওই দোকানটার পাশেই উঠবে। আমি যখন গিয়েছিলাম সকালবেলা, তখন কিন্তু রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এখন কিন্তু রাস্তাটা বেশ জ্যাম দেখছি। এসব মতো এটা মনে হচ্ছে শর্টকাট, সেই কারণেই সব গাড়িগুলো দিক দিয়েই যাচ্ছে। রাস্তাটা যদি একটু ভালো হতো বেশ ভালো হতো, কিন্তু রাস্তাটা খুব খারাপ দেখছি, ভাঙাচোরা। আগের দিন গিয়েছিলাম আমি, একা একা পুরো ফাঁকা রাস্তা ছিল বলে অতটা বুঝতে পারিনি। যাওয়ার সময় আমি যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, ফেরার সময় ঠিক ওই রাস্তাটাই আমাকে গুগল ঢুকিয়ে দিয়েছিল। তারপরে কিছুটা এসেই ডান দিকে আবার একটা রাস্তা ঢুকিয়ে দিয়েছে, যেটা একদম সরু রাস্তায় দেখো, পাড়ার রাস্তার মধ্যে দিয়ে। এটাই নাকি শর্টকাট, টাইম কম লাগবে। তো ঠিক আছে, যাচ্ছি। কিছু কিছু জায়গায় রাস্তাটা তো ভীষণ খারাপ, আর কিছু কিছু জায়গায় দেখছি এরকম একদম সুন্দর রাস্তা, একদম চকচক করছে। তবে পাড়ার ভেতরের রাস্তা তো খুব সাবধানে চালাতে হয়। এই দেখো দুদিকে পুরো মাঠ, একদম শুরু করছে ধানের মাঠ। এগুলো ধান কাটা হয়ে গেছে, পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। ভাইবসটা খুব সুন্দর এখানকার, মনোরম পরিবেশ, এর জন্য খুব সুন্দর লাগছে। বাইক মোড করেছিলাম, তো রাস্তাটা কোথা থেকে নিয়ে গেছে দেখো গুগল। একটা পাড়া রাস্তা, সরু রাস্তা, সেখান থেকে নিয়ে যাচ্ছে, যেটা গুগলের কাজ। এটা নাকি শর্টকাট, মাথায় হচ্ছে না, শর্টকাট হচ্ছে না, দেরি হচ্ছে। আমি আশিস থেকে বলেছিলাম যে 4 চাকা মেরে যাওয়া হোক, বললো না, গুগলে বাইকটা দেখাতে একটু তাড়াতাড়ি 1 ঘন্টা 2 ঘন্টার মতো কম হচ্ছে, 60 কিলোমিটার, তো ওটাই যাওয়া হোক। আমি বললাম তো ঠিক আছে চলো। ওরা একটু আগে দাঁড়িয়ে আছে, কারণ রোহানদা পেছনে আছে, গাজিদা পেছনে আছে। গাজিদা তো মানে অন্য রুটে ঢুকে গেছে। পুলিশকে জিজ্ঞাসা করেছে শিলিগুড়ি যাবো, তো পুলিশ অন্য রুট দেখিয়ে দিয়েছে। আমি আবার বললাম তুমি জিপিএস এ মারো যে কলকাতা, মেরে বাইকটা মারো, তাহলে আমাদের ওই একই রুটে ঢোকাবে হয়তো। তো বলো ঠিক আছে, ওটা মেরেই আসছি। এইসব অবস্থা। এই দেখো রাস্তাঘাটের অবস্থা দেখো, বাড়ি ঘর দোর সব কেমন এখানে লোকালে। দেখো এটা আসাম, আসাম
শীতের বেশ পেয়ে যাচ্ছে। 3:05 হচ্ছে এখন। এখান থেকে এখনো দেখাচ্ছে 19 ঘন্টা 25 মিনিট, 920 কিলোমিটার দেখাচ্ছে আমাদেরকে গুগল। আর গুগল আমাদেরকে কোথা থেকে নিয়ে যাচ্ছে দেখো, দেখো অবস্থা দেখো। ধান খেতের মাঝখান নিয়ে যাচ্ছে, কি অবস্থা দেখো, সাংঘাতিক বাবা অবস্থা দেখো। এদিকে দেখছো মাটিগুলো পুরো নরম, ওই দিক দিয়ে একটা বাইকও আসছে, চাকা এদিক আর ওদিক হচ্ছে, কারণ মাটিগুলো নরম তো সেই জন্য। বিচ্ছিরি অবস্থা। এখানে ম্যাপে দেখো কিরকম দেখাতে দেখো গুগল কোথা দিয়ে যাচ্ছে, রাস্তা করে আমরা যাচ্ছি কোথা দিয়ে। তো এক্সট্রিম হয়ে গেল বাবা, বাবা এখানে পড়েছিলাম বলে দাঁড়িয়ে যাই এখানটায়। রোহানদা আসুক তারপর যাচ্ছি। রোহানদা সামনে ওখান দিয়ে আসছে দেখো, আমি ওখান দিয়ে এসেছি ধান ক্ষেতের মাঝখান দিয়ে। অবস্থাটা দেখো, ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা। তাহলে এগুলো ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে। দেখেও না এদিকে যে হাত দেখাবো এদিকটায়। যারা কলকাতা থেকে অরুণাচল যাবে, ফেরার পথে 4 হুইলার মেরেই আসবে, যাওয়ার সময়ও আসার সময়ও। কারণ এই দেখো অবস্থা দেখো, বাইক রোড মেরেছিল, ব্যাস এই অবস্থা। আমি বারবার করে বলেছিলাম আশিসকে, দেখো বাইক রোড মারলে যে কোনো জায়গা থেকে ঢুকিয়ে দেবে, যেখানে বাইক যেতে পারে সেরকম। শুনলো না আমার কথা, যে 2 ঘন্টা লেট হবে, 2 ঘন্টা জায়গায় 4 ঘন্টা এক্সট্রা লেট হয়ে গেল। আমি যদি একা থাকতাম তাহলে কখনো এই রুট নিতাম না, আমি 4 হুইলার মারেই বেরিয়ে যেতাম। আমি জানি 4 হুইলার মারলে হাইওয়ে বা মেন রোড চওড়া সেগুলো দেখাবে, আর বাইক মারলেই পাড়ার রাস্তা ঢুকিয়ে দেবে। তোমরা এই ভুলটা করবে না, খবরদার খবরদার। এখন বাজে 5:50, আর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম হোটেলে। তো খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তারপর গাড়িটা বললো তোমার চাকা মনে হচ্ছে পাঞ্চার হয়ে গেছে পেছনে, দেখো তো। তো আমার কাছে হাওয়া মেশিনটা বাইরেই ছিল, ভাগ্যিস চেক করে দেখলাম হ্যাঁ পাঞ্চার হয়ে গেছে। তো একটু চাকাটা ঘুরিয়ে দেখলাম যে একটা বড় প্লেট ঢুকে আছে। তো সামনে একটা গ্যারেজ ছিল, তো ওকে বললাম ভিতর থেকে কি ছাড়ানো হবে, তো বললো না আমরা বাইরে থেকেই করে টিউবলেসে। তাই বললাম ঠিক আছে তাহলে বাদ দাও, হাওয়াটা আপাতত নিয়ে চলে যাই। আশিস টাকা যে পাঞ্চার কিটটা আছে ওটা বাইরে থেকে মোটামুটি পাঞ্চারটা নিজেরাই সারিয়ে নেবো, আর কালকে বাড়ি চলে যাবো, পরশুদিন গিয়ে ওটা ভেতর দিয়ে সারিয়ে নেবো। বেকার চাপ নিয়ে লাভ নেই। ঠিক আছে চলো বেরোই। এই পর্যন্ত আপডেট ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আজকে স্টে নেওয়ার কথা আছে আলিপুরদুয়ারে বাস স্ট্যান্ডের কাছেই। মোটামুটি ওখান থেকে তাহলে আমাদের 700 কিলোমিটার মতো বাকি থাকবে, এরকম একটা টার্গেট দেখেছি আপাতত। তো দেখা যাক কি হয়, সবকিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। বাস যে এখন 6:20 আর আমরা পৌঁছালাম বনগাই গাঁও। এখান থেকে এই বোর্ড দেখতে পাচ্ছ, বনগাঁ গাঁও এদিকে। বনগাই গাঁও থেকে এখান থেকে 129 কিলোমিটার দেখাচ্ছে আলিপুরদুয়ার। একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেল আমার সাথে। পেছনের টায়ারটা পাঞ্চার হয়ে গিয়েছিল, একটা বড় পেরেক ঢুকেছিল, বুঝতে পারিনি। ভাবলাম একটু পরে সারিয়ে নেবো, কিন্তু যখন দাঁড়ালাম এখন পাম্পে তেল ভরলাম আর পাঞ্চারটা সারালাম নিজের হাতে। তো পাঞ্চারটা তো সেরে গেল, কিন্তু পাঞ্চারের পাশ দিয়ে রিমের ওখান থেকে মানে পেরেকটা গিয়ে রিমে ঘষে গেছে, সাইড দিয়ে টায়ারও পাঞ্চারের মতো অবস্থা হয়ে গেছে। মানে বিচ্ছিরি অবস্থা, বললো টায়ারটা হয়তো খারাপ হয়ে যেতে পারে। মানে খুবই বাজে পরিস্থিতি। বললো কোনো বড় জায়গা থেকে যারা মেশিন আছে ওখান থেকে খুলিয়ে টায়ারটা সেট করে বসাতে বলবে। রিমটা বললো একটু ঘষতে, না হলে কোনো কাজ হবে না, বেকার হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে আগে একটু দেখি চেষ্টা করে, আর না হলে আমার কাছে তো এয়ার পাম্প রয়েছে, ওটা পাম্প দিয়ে দিয়ে যেতে হবে। এই অবস্থা বর্তমান। আমরা কালকে আলিপুরদুয়ার রেস্টুরেন্ট নিয়েছিলাম, তো মোটামুটি আমার টায়ারের পাঞ্চারটা হয়ে গিয়েছিলো, তো সেটার জন্য আর কালকে ব্লগটা এন্ড করা হয়নি। তো আজকে ওই ব্লগটা এন্ড করছি। যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তো তোমরা ভিডিওটাকে লাইক করে দিতে পারো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে টাটা, বাই বাই।